আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন স্যান্ডউইচ। তার জন্য বোনলেস চিকেন জলের মধ্যে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এক টুকরো ক্যাপসিকাম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর ক্যাপসিকামটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে একটা পেঁয়াজকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর একটা বাটিতে বয়েলড চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, নুন, গোলমরিচ, মেয়োনিজ, টমেটো সস নিয়ে নিয়েছি। টুইস্ট কোথায়, একটা কড়াইতে বাটার গরম করে তার মধ্যে কুচো কুচো করা গার্লিক ভালো করে টস করে নিয়েছি। তারপর যতক্ষণ না এটা বার্ন্ড হচ্ছে, তারপরে এই বার্ন্ড গার্লিকটাকে এই বোলের মধ্যে অ্যাড করে নিলাম। তারপরে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অন্যদিকে ওই বার্ন্ড গার্লিকের বাটারটার মধ্যে আমরা সুন্দর করে দুটো পাউরুটি সেঁকে নিচ্ছি। তারপরে পাউরুটিগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই মিক্সচারটাকে সুন্দর করে পাউরুটির মধ্যে ইভেনলি চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আর অন্যদিকে একটু বাটার নিয়ে আরও দুটো পাউরুটি সেঁকে নিচ্ছি আর গোল গোল করে পেঁয়াজ এবং টমেটো কেটে নিচ্ছি। তারপরে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম একটা পাউরুটির ওপর, আরও দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আরেকটা পাউরুটির ওপর, তারপরে দুটো করে টমেটো দিয়ে দিলাম। এরপরে কিছুটা চিজ আমি আগে থেকে গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি পাউরুটির ওপরে, আবার অন্য পাউরুটির ওপরেও দিয়ে দিলাম। আর যেগুলো গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকে ফিল করার জন্য আমি কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার অন্য শাঁকা পাউরুটিগুলো দিয়ে ভালো করে প্রেস করে চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, এবার আমি কড়াইতে আরেকটু হালকা অল্প বাটার দিয়ে চাপা দিয়ে পাউরুটিটাকে ভালো করে সেঁকে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পাউরুটিটা খুব ক্রিস্পি হয়েছে আর ভেতরটা চিজটা মেল্ট করে গেছে, কারণ আমি চাপা দিয়ে রেখেছিলাম বলে। এইভাবে আমাদের বাটার গার্লিক চিকেন স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। আমরা সুন্দর করে গার্নিশ করে নিয়েছি একটুখানি চিজ দিয়ে, একটুখানি টমেটো সস দিয়ে, আর ভেতরের ফিলিংটা জাস্ট ওয়াও ছিল। চিজ মেল্ট করে যাচ্ছিলো মুখের মধ্যে অ্যান্ড জাস্ট টেস্টি ছিল।